আমার আল্লাহ ডাক দিয়ে কয় 6 বছর না, 6 মাস না, 6 সপ্তাহ না, 6 দিন না, এরে গোলাম মাত্র 1 ঘন্টা যদি তুমি ফজরে উঠে যাও আর জায়নামাজের ভিতরে দাঁড়ায় যদি ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমারে বন্ধু বানাইতে চাই, আমার আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম তুই একটা ডাক দিবি আমারে বন্ধু বলে আমি তোরে 70টা জবাব দিব। এক পা তুমি আমার দিকে ফেলবা, আমি তোমার দিকে 10টা কদম ফেলাইয়া দিব। গোলাম রে তুমি আমার দিকে হেঁটে হেঁটে বন্ধুত্ব করার জন্য আগে আসবা, আমি তোমার জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে তোমার দিকে দৌড়ে চলে যাব। সুবহানাল্লাহ বলে। এই জন্য আর কারো পিছনে ছোটাছুটি নয়, একমাত্র মালিকের জন্য ছুটতে হবে। যারা বলেন ঠিক কিনা? যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের ভিতরে আমাদেরকে ডাক দেয়, ওই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি নজর দিয়ে তাকায় বলে এরে আমার বৃদ্ধ বান্দা তোমার 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, মসজিদে মাগরিবের আজান হয় আর তুই মসজিদের পাশে বসে বসে চা খাও, তোমার নামাজ পড়তে মন চায় না। এরে আমার গোলাম ও বান্দা বান্দির দল, তোমার 60 বছরে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, তোমার পুরো শরীরের ভিতরে গন্ধ, দুর্গন্ধ দুর্গন্ধ হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, এই যে সাদা পাঞ্জাবি আমার, এখানে যদি ধুলাবালু পরে একটা দাগ হবে, মাটি পড়লে কাদা পড়লে আর একটা দাগ হবে। আপনার সাদা টুপিটা আস্তে আস্তে ধুলাবালু পড়তে পড়তে 1 সপ্তাহ 2 সপ্তাহ যায়, নোংরা হয়ে যায়, গন্ধ হয়ে যায়। আমাদেরকে আল্লাহ কলব দান করেছেন, এই কলবের ভিতরেও আস্তে আস্তে গুনাহ করতে করতে কালো কালো দাগ পড়ে, ময়লা পড়ে, আস্তে আস্তে একটা গুনাহ করলে পরে রসুল বলেছেন একটা দাগ পড়ে যায়, একটা গুনাহ করছে আর একটা দাগ পড়ছে, আস্তে আস্তে কালো দাগ হয়ে পুরো কলবটা তোমার গন্ধ বের হয়েছে, কলবের ভিতর থেকে কোনো ঘ্রাণ পাওয়া যায় না। এই কলব থেকে তোমার বিড়ির গন্ধ বের হয়, এই কলব থেকে সুদের গন্ধ বের হয়, আর তোমার ঘুষের গন্ধ বের হয়, মালে ভেজালের গন্ধ বের হয়। আল্লাহ পাক ডাক দিয়ে কয় তোর টুপি ময়লা হলে পরে পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, সাবান আছে, গোলাম রে ভয় করবি না, তোর কলব যদি নোংরা হয়ে যায় এটা পরিষ্কার জন্য আমি আল্লাহ তোর জন্য মেডিসিনের ব্যবস্থা করেছি, সাবান ছোটা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও রবি আপনি বলে দেন না আমরা কি দিয়ে পরিষ্কার করব কলব? রসুল বললেন কাসরাতিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কলব পরিষ্কার হবে। আর বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করো। আমাদের বাড়িতে গ্লাস আছে, আয়না আছে, চেহারা দেখি, এই আয়নার উপরে যদি ধুলাবালু পড়ে যায় চেহারা দেখা যায় না? দেখা যায়। কিন্তু এইটা যদি আমি ভালো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে দেয় আবার দেখা যায় ময়লা চলে যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে কয় কোনো বান্দা 70 বছর 80 বছর নাফরমানি করছে, 20 বছর 30 বছর নাফরমানি করছে, বড় পাপ করছে, দুনিয়ার মানুষ আস্তে আস্তে ঘৃণা করে, মহল্লার মানুষ তাকে থুতু মারে, নিজের পরিবারের সন্তানগুলো পর্যন্ত ঘৃণা করতে শুরু করছে, বিবি তাকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয় আমি তোর জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে দাঁড়ায় থাকি। বান্দারে একবার শুধু মন থেকে আমাকে আল্লাহ বলেন তো, আল্লাহ। এ মধুখালীর মুসলমান আরো আওয়াজ করে জোরে চিল্লায় বলেন ইয়া আল্লাহ। আমাকে অন্তর থেকে আল্লাহ বলে ডাক দে। দুনিয়ার মানুষ তোকে ঘৃণা করতে পারে, ওই যে মুসা পয়গম্বরের জামানার আপনারা ঘটনা জানেন, এক বড় কাফের বেঈমান, এমন কোনো পাপ নাই সে করে নাই। যুবক তুমি আর কতটা পাপ করছো? প্রতিদিন 60 লক্ষ টাকা খরচ করে মদের আড্ডা বসাইতো আর নারী নিয়ে রাত যাপন করতো, কত বড় জঘন্য কাজ করছে। কিন্তু একদিন হঠাৎ করে তার দিলের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। এই যুবক ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি আর এই পাপ করব না, পাপ কাজ ছেড়ে দিলাম। দীর্ঘ 50 বছর ধরে এমন জঘন্য পাপ কাজ করার পরে লোকটা জঙ্গলের ভিতরে মরে পড়ে রয়েছে। মুসা পয়গম্বর আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা কালিমুল্লাহ রে, আমার একজন ওলি, আমার একজন বন্ধু জঙ্গলের ভিতরে তার লাশটা পড়ে আছে, 3 দিন হয়ে গেল, কেউ তারে গোসল করায় নাই, তার দাফন জানাজা করায় নাই, জলদি করে যাও রে মুসা, আমার বন্ধুর জানাজা করবা, দাফন করবা, কাফন করবা। আল্লাহু আকবার জোরে। মুসা পয়গম্বর জঙ্গলে গেছে, তাকায় দেখে কিফিল নামের সেই লোকটা, পাপী লোকটা পড়ে আছে। মুসা পয়গম্বর কয় আল্লাহ কি আমার ঠিকানা ভুল দিল না আমি ভুল করলাম? এ তো কাঠটা কাফের একটা উপরে পড়ে রয়েছে, গ্রামের মানুষ থুতু মারে, ওর মরে গেছে, ওর লাশও ধরবে না। কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক ডাক দিয়ে কয় মুসা রে, এই দুনিয়ার মানুষের দৃষ্টিতে সে কাফের হইতে পারে, বেঈমান হইতে পারে, পাপী হইতে পারে,
কিন্তু সে মৃত্যুর আগে আগে তওবা করেছে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে রাজি আছেন? জীবনে যা করেছি আমার বাবাজিরা ও আমার প্রাণপ্রিয় মধুখালী যুবকেরা, আমার পর্দালের মা বোনেরা, আসেন না এখন একটু ফিরে আসি। এখন তো সময় এসেছে আমাদের ফিরে আসার। এখন তো আমাদের বোঝা উচিত যে আমি 20 বছর পার করলাম, 30 বছর পার করলাম, আমি যে এই সালে জন্মগ্রহণ করেছি এই মধুখালীতে আরো কত সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই সালের অনেক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ এখনো আমাকে সুযোগ দিছে, একটু ফিরে আসি, দেখবেন কত শান্তি। তুমি পাপ করলেও মরবা, আল্লাহর ইবাদত করলেও মরবা। শুরুতে যে কথা বলতেছিলাম, আমাদের হায়াতের সময়গুলো কেটে যাইতেছে। বাজারে যারা বরফ বিক্রি করে, যে মাছে বরফ দেয়, আইসক্রিম বানায়, দেখবেন ভাইরা আমার এই বরফের টুকরা কিন্তু গলে গলে শেষ হয়ে যাইতেছে। তো কিছু বরফের টুকরা দোকানদার কিনে নিয়ে শরবতের ভিতরে, গরম রোদের খরার ভিতরে বেলের শরবতের ভিতরে মিশায় দেয়, লেবুর শরবতের ভিতরে মিশায় দেয়। এই বরফের ফুটা ফুটা পানির বড় দাম, এটা আমরা টাকা দিয়ে কিনে খাই, কি সুন্দর তার মূল্য হয়ে যায়। আবার কিছু বরফ গলে গলে ওই ড্রেনের ভিতর দিয়ে, মাছের গলির ভিতর দিয়ে, ওই পচা গলা ড্রেনের ভিতর দিয়ে কিছু বরফ গলে গলে মিশে যাইতেছে। আরে সে তো দুর্গন্ধের সাথে মিশে তার মূল্য নষ্ট করে ফেললো। আর এক বরফের ফোটা ফোটা পানি সুন্দর স্বচ্ছ লেবুর রসের সাথে মিশে আর বেলের শরবতের সাথে মিশে সে তো মূল্যবান হয়ে গেল। মানুষ তাকে আদর করে চুমুক দিয়ে খায়, আর একটা দুর্গন্ধ হয়ে যায়। আমি আর তুমি, আমাদের হায়াত এইভাবেই চলে যাইতেছে। কোন কোন ভাই তো তার জীবনের হায়াতটাকে সুন্দর শরবতের পানির মতো আল্লাহর ওলিদের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে মিশায়া তার হায়াতটাকে মূল্যবান বানাই ফেলতেছে। ভাইরা আমার, আল্লাহর কোরআন দিয়ে আমরা যদি আমাদের সমাজ সাজাইতে পারি, আমাদের বাজার সাজাইতে পারি, আমাদের মহল্লা সাজাইতে পারি, পরিবার সাজাইতে পারি, আল্লাহর কোরআন দিয়ে যে আমরা যেখানে স্পর্শ করব, এই কোরআন এমন একটা নূর, এমন একটা মহামূল্যবান সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেখানে যেখানে কোরআন লাগবে অটোমেটিক সেই সমস্ত জায়গাগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে। মদিনায় এমন একটা কোরআনের সমাজ কায়েম হয়ে গেল, বিচার করবে কোরআন দিয়ে বিচার হয়। মদিনায় এমন একটা সমাজ কোরআনের কায়েম হয়ে গেল, যেখানে অপরাধীর বিচার হয় কোরআন দিয়ে, এবং যারা ভালো মানুষ তাদের পুরস্কার দেওয়া হয় কোরআনের মাধ্যমে। কোরআন খুলে খুলে পড়ে পড়ে তাদেরকে পুরস্কৃত করা হয়। রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন ছাড়া আর কোনো কিছুই চলে না। যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেল মদিনার সমাজের ভিতরে, আমার পয়গম্বর যখন মদিনার রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, কোরআন ছাড়া কোনো আইন চলবে না, কোরআনের আইন শাসন শুরু হয়ে গেল। এমন সময় আমার পয়গম্বর লক্ষ্য করলেন, হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ আসলো, এই মদিনায় একটা মেয়ে, তার নাম হলো ফাতিমা, যুবতী মানুষ, সে শয়তানের ধোঁকায় পড়ে চুরি করে ফেলেছে, চুরি করছে চুরি। নবীজির কানের ভিতরে খবর আসছে ফাতেমা নামের একটা মেয়ে চুরি করে ধরা পড়ছে। এমন সময় পয়গম্বর ডাক দিয়ে কয়, মদিনার মানুষেরা রে, আগামীকাল চোরের শাস্তি হবে মদিনায় মসজিদের নববীর সামনে। চোরের শাস্তি হলো, কোরআন বলতেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে ফেলে দাও। এটা হলো কোরআনের আইন। আর আমার দেশের আইন হলো ওই যে ব্রিটিশ আইন দিয়ে গেছে, চুরি করে ধরা পড়লে জেলে নাও। এই জন্য চোর চুরি করে ধরা পড়ে জেলে যায়, আবার কয়দিন পরে ডাকাত হয়ে বের হয়। কোরআনের আইন তো নাই। কোরআন বলছে চুরি করছে, ধরা পড়ছে, তার হাত কেটে দাও। কিন্তু সে যদি অভাবের তাড়নায় চুরি করে থাকে তার বিচার ভিন্ন হবে। আর যদি স্বভাবজাত চোর হয়, কাজ নাই কাম নাই ঘুরে বেড়াবে, আর রাত্র হইলে চুরি করবে, এমন চোর যদি হয়, বলেন তো আমার ভাইয়েরা, তার জন্য কি এমন সুযোগ আছে? সুযোগ নাই। একজন মেম্বার যদি চুরি করে, সে তো অভাবের কারণে চুরি করবে না। একজন কমিশনার যদি জনগণের সম্পদের টাকা দুর্নীতি করে চুরি করে খায়, সে তো অভাবের কারণে চুরি করবে না। একজন চেয়ারম্যান যদি দুর্নীতি করে চুরি করে জনগণের টাকা মেরে দেয়, তাহলে তো সে অভাবের কারণে চুরি করবে না, তার হলো স্বভাব। একজন এমপি যদি দুর্নীতি করে সম্পদ, রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়, এই জনগণের সম্পদ চুরি করে, সে কিন্তু অভাবের চোর না, সে হলো স্বভাবের চোর। একজন এমপি যদি দুর্নীতি করে চুরি করে, সে অভাবের
অভাবের চোর নয়, স্বভাবের চোর। একজন মন্ত্রী যদি সুইস ব্যাংকে টাকা পাঠায় দেয়, সে অভাবের চোর নয়, সে হলো স্বভাবের চোর। এই সমস্ত চোরগুলোর ব্যাপারে কোরআন বলতেছে, এই চোরগুলারে ধরো। সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কমিশনার হোক, আর মেয়র হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সে যদি এই চোরগুলো যদি তোমরা ধরতে পারো, দুর্নীতি কমিশন তাদেরকে ধরবে, জেলে ভরবে না। প্রকাশ্যে ঢাকা রাজধানী বাইতুল মুকাররম মসজিদ, জাতীয় মসজিদের সামনে নিয়ে তাদের হাতগুলো কেটে দাও, আর পৃথিবীর যত ক্যামেরা আছে সমস্ত ক্যামেরাগুলো তাদেরকে দেখায় দিবে, সমস্ত টিভি চ্যানেল তাদেরকে দেখাবে অমুক জায়গার অমুক নেতা চুরি করে ধরা পড়ছে, তার হাত কাটা হইতেছে। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনের একটা চোর খুঁজে পাওয়া যাবে না। ওরে সর্বনাশ, নেতা চুরি করে ধরা পড়ছে তাই ছাড়ে নাই, আর আমি যদি চুরি করে আমারে ছাড়বে? জোরে বলেন ঠিক কিনা? এই মানুষ ভালো হয়ে যাবে, আমরা রাতের অন্ধকারে আমাদের ঘরের দরজা খুলে আমরা ঘুমাইতে পারবো, চুরি আসবে না, ডাকাতিও আসবে না। কিন্তু এই আইনগুলো পাশ করবে কারা? যারা পাশ করবে তারাই তো বড় চোর। ও মনে মনে চিন্তা করে, আমি যদি পাশ করি তাহলে আগামীকাল আমার ধরে হাত কাটবে আগে, এই জন্য সেই আইনের পক্ষে না। এই জন্য কোরআন তাদের কাছে বোঝা মনে হচ্ছে, কিন্তু যতই বোঝা মনে করুক, বাংলার মুসলমান চায় এখন নতুন করে বাংলাদেশকে সাজাইতে হবে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নতুন করে এই কোরআনের সমাজ কায়েম করে আমরা একটা বাদ দেখতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র চললে রাষ্ট্র কত সুন্দর হয়। কোরআনের পক্ষের কথা আপনার যদি খারাপ লাগে, বুঝতে হবে আপনার ইমানে ভেজাল আছে। আর যদি কোরআনের পক্ষের কথা যদি আপনার ভালো লাগে, মনে করতে হবে আপনার ইমান সুন্দর আছে, যাদাতুহুম ঈমান, আপনার ইমান বাড়বে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমার আল্লাহর কোরআন বলতেছে সূরা নিসার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের কথা বললে যাদের ভালো লাগে না, মনে করবা তারা হলো এক নম্বরের মুনাফিক। তারা কি? বাদুর, বাদুর সামসিকা। দেখবেন সূর্য উঠলে বাড়ে পৃথিবীর মানুষ খুশি হয়, সমস্ত মাকলুক খুশি হয়। সূর্য উঠলে একটু আনন্দ লাগে, আর যেদিন সূর্য না ওঠে অন্ধকার থাকে, ওই দিন কি ভালো লাগে? কেমন বুঝা বুঝা ভাব। কিন্তু সারা পৃথিবীর সমস্ত মাকলুক, সমস্ত মানুষ যদিও কষ্ট পায় সূর্য না উঠলে, কিন্তু সামসিকার ভালো লাগে। যে অন্ধকার আছে, আমি কলা চুরি করে খাবো, মানুষের ডাব চুরি করে খাবো, পেয়ারা ছিঁড়ে ছিঁড়ে খাবো, ঠিক না জোরে খান? সূর্য উঠলে চামচিকার খারাপ লাগে, কিন্তু পৃথিবীর মানুষের ভালো লাগে। কোরআনের আলো ছড়ালে বাড়ে পৃথিবীর সমস্ত মাকলুক, সমস্ত মানুষের ভালো লাগবে, খুশি হবে। কিন্তু চামচিকা মার্কা নাস্তিক, বেঈমান, মুনাফিকের বাচ্চাদেরকে কোরআন ভালো লাগবে না। ভাইরা আমার, যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, আমার পয়গম্বর বদরের ময়দানে মুসলমানের পক্ষ থেকে মাত্র 313 জন মুজাহিদ যুদ্ধের জন্য চলে গেছেন আফগানিস্তানে। মুসলমান চিন্তা করলো, বদরের ময়দানে যেমন আমার পয়গম্বর প্রতিবাদ করেছে, এই আফগানিস্তানে মুসলমান যাদেরকে আমরা জঙ্গি বলে গালি দিয়েছি, এই তালেবান বাহিনী, পাগড়িওয়ালা, টুপিওয়ালারা, এখন তারাও রুখে দাঁড়াইতে শুরু করলো। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা আর মার খাবো না। এখন থেকে যদি আমেরিকা আমাদেরকে মারতে আসে, আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব, না হয় আমরা প্রতিবাদ করব, রুখে দাঁড়াবো। রুখে দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ইমানদারের পক্ষে আসমান থেকে আল্লাহ পাক সাহায্য প্রেরণ করলেন। এই তালেবানের পক্ষে আল্লাহ পাক সরাসরি ফেরেশতা নাজিল করেছেন। আল্লাহ পাক শুধু রাসূলের সাহাবীদের জন্য ফেরেশতা নাজিল করবে এমন কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আমার সহযোগিতা থাকবে। আফগানের মুসলমান ওই আমেরিকার শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যখন আল্লাহু আকবার বলে তরবারি উঁচু করছে, এক একটা তরবারি হাজার হাজার তরবারি হয়ে গেছে। শুধু মুসলমান তরবারি ধরে নাই, আফগানের মুসলমানের পক্ষে আল্লাহর ফেরেশতারাও তরবারি উঁচু করে ধরেছে। মন থেকে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানের আছে কে? আল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। আমার সমাজের যুবকেরা, সিংহের জাতি, বাঘের জাতি, আমরা মুসলমান। আমরাও যদি সেই বদরের সাহাবীদের মতো আমাদের ঈমান যদি সেই রকম মজবুত করতে পারতাম, এই বাংলার জমিনে ইনশাআল্লাহ কোন রামবাম আজকে আমার রাসূলকে গালি দেয়। একজন বাউল দেখলাম সেদিন বলতেছে, আল্লাহর কথার কোনো আগা পাছা পাই না। নাউজুবিল্লাহ বলেন। বলেন, এই এমন কথা যদি আল্লাহর কথার কোনো আগা পাছা নাই, তাদেরকেও মানুষ শোনে, তাদেরকেও ভালোবাসে। আহারে, আল্লাহর সাথে এমন ধৃষ্টতা করলে পারে
আমরা কোন রকম ভালোবাসা মহব্বত রাখতে পারি না। আল্লাহর সাথে যে বেঈমানি করবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহকে যারা কটূক্ত করবে, আমরা বাংলাদেশের মুসলমান তাকে এই বাংলার জমিনে জিন্দা থাকতে দিব না। এটা একজন ইমানদারের কথা, ঠিক না জোরে বলেন? কারণ এদেশের মুসলমান নামাজ ঠিকমতো অনেকেই পড়তে পারে না, অনেকে হয়তো মুখে দাড়ি নাই কিন্তু রসুলকে গালি দেয়। যদি আমার আল্লাহকে গালি দেয়, সেই যুবক বলবে নামাজ হয়তো এখনো ঠিক নাই, এখন আমার মুখে দাড়ি নাই, কিন্তু নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে ইমানদার যুবক সহ্য করতে পারে না, প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে যায়। ঠিক আছে রে খান? কারণ আমরা যখন আমাদের ইতিহাস, আমাদের পরিচয় জানবো, আমরা তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা তো হযরত শাহজালাল এমনির উত্তরসূরি। একা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছিলেন, বাংলার জমিন ছেড়ে রাজা গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এই সিংহের জাতি, এরা যদি তার পরিচয় জানতো তাহলে আজকে আমেরিকাকে প্রভু মানা আমাদের লাগে না, ভারতকে আজকে আমাদের প্রভু মানতে হয় না। একটা গল্প শুনেছিলাম, বড় একটা রাখাল ছাগলের পাল নিয়ে জঙ্গলের পাশেই গেছে ছাগল খাওয়ানোর জন্য। এখন ওই বাঘ লক্ষ্য করলো যে এই ছাগলের পালের ভিতরে একটা বাঘের বাচ্চা ঘুরতেছে, আর ছাগল এসে ওই বাঘের বাচ্চাকে শিং দিয়ে গুতা দিতেছে, আর বাঘের বাচ্চা কাঁদতেছে, যাহারে আজকে ছাগল আমারে শিং দিয়ে গুতা দেয়, আমারও যদি একটা শিং থাকতো আমিও ওদেরকে গুতা দিতে পারতাম। এখন ওই বাঘ চিন্তা করে, কিরে আমার জাত ও ছাগলের পালের ভিতরে গুতা খায় কেন? ওর একটু শিখানোর দরকার, ওর পরিচয় ওর জানার দরকার। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অনেকদিন অপেক্ষা করে করে একদিন সুযোগ পাইছে, ডাক দিয়ে ওই বাঘের যে বাচ্চা, ওই বাচ্চাকে থাবা দিয়ে ধরে জঙ্গলের ভিতর নিয়ে গেছে। বলতেছে, কিরে তুই ওই ছাগলের পালের ভিতরে কেন? ও বলতেছে, আমি ছোটবেলায় একটা শিকারী আমাকে খুঁজে পাইছে, আমার মা হারাই গেছে, এখন ওই শিকারী আমাকে বাড়ি নিয়ে আসছে, শিকারীর আবার বড় ছাগলের খামার আছে, ওই ছাগলের খামারের ভিতরে আমারে রাখছে। তো ঠিক আছে, ছাগলের খামারের ভিতরে থাকিস ভালো কথা, তা ছাগল তোরে গুতাই কেন? কয়, বাঘ মামা আমি কি করব বলেন, দেখেন না আমার তো শিং নাই, ওদের শিং আছে ওরা গুতা দেয়, আমার তো শিং নাই। এখন বাঘ চিন্তা করে, ওর শিং নাই কিন্তু ওর তো থাবা আছে। যারা বলেন কি আছে, যে ও একটা থাবা দিলে 10টা ছাগল হাট ফেল করবে, আর ও শিং নাই এর জন্য কাঁদতেছে। এখন ওই বাঘ করছে কি, ওরে তো এইভাবে বোঝানো যাবে না, ওর ঘেটি ধরে নদীর পাড়ে নিয়ে গেছে। নদীর পাড়ে নিয়ে পানির ভিতরে চেহারা দেখাইতেছে, পানির সামনে ধরছে থাবা দিয়ে, বলতেছে, দেখ তো ওইটা কি? বাঘের বাচ্চা লাইভ ধরছে, ওদের ভিতরে বাঘ, পানির ভিতরে। ওটা বাঘ, তুই নিজেই তো বাঘ, এটা তোর ছবি। কয় কি কন? কয় হাত নাড়াইছে। কয় দেখে যে ওরা মতে হাত নাড়াইতেছে। বেক্সি দিছে বলে ওর মতোই। কয় এটা কে বল? এটা তো আমি। তো বলতেছে, তুই তো আমার মতোই বাঘের বাচ্চা রে, তুই ছাগলের পালের ভিতরে গুতা খাস কেন? এখন বাঘের বাচ্চা বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে যে তাহলে আমি কি করতে পারি বলেন? কয়, তোর মাথায় যদিও শিং নাই, আল্লাহ পাক তোরে বড় বড় নখ দিছে, তোর হাতের থাবা দিছে, এক এক থাবা দিয়ে ছাগলকে তুই মারবি, ছাগলের পালের গর্দান উড়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার পরের দিন ছাগলের পালের ভিড়ের ভিতরে গেছে, ছাগল এসে গুতা দেয়। ও গুতাও দেয় না, ও শুধু একটা বাঘের যে গর্জন আছে, গর্জন দিয়ে অ্যাকশন নিছে, ছাগলের পাল হাজার হাজার ছাগল ছেড়ে দৌড়। কারণ বাঘ যদি, একটা সিংহ যদি একাই হুঙ্কার ছাড়ে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগলের বাচ্চারা পাল নিয়ে পালাইতে বাধ্য হয়ে যায়। ও যখন ওর পরিচয় ফুটে উঠেছে, তখন ছাগলের পাল পালাইতে বাধ্য হয়েছে। এই যুবক, হ্যাঁ মুসলমান, তুমি সেই সিংহের জাতি, তুই মরলে শহীদ, বাঁচলে গাজী, তোমার ভয় কিসের? যদি বলেন ঠিক কিনা? ইমান নিয়ে যদি টিকে থাকতে পারো, বাংলার জমিনে রাম বাম নাস্তিক বেঈমানরা আউল ফাউল বলো, আমার রাসূলকে, আমার কোরআনকে, আমার আল্লাহকে গালি দেওয়ার মতো দুঃসাহস করবে না। সজাগ থাকতে হবে, তৈরি থাকতে হবে। যখনই কোনো বেঈমান ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, আমরা ইসলামের পক্ষে রক্ত দিতে, জীবন দিতে ইনশাআল্লাহ তৈরি হয়ে যাব। যারা আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? এরে আমার মধুখালীর মুসলমান ও যুবক,
এই জন্য আল্লাহ নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, গোলাম রে, তোমরা যদি আল্লাহকে বন্ধু বানায় নাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে আমাকে যারা বন্ধু বানায় নেবে তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো প্রকার কোনো টেনশন নাই। আমার নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান ইহুদিদের সঙ্গে যুদ্ধ করার জন্য নবীজি একটা বাহিনী নিয়ে রওনা করছেন। হঠাৎ করে আমার পয়গম্বরের খবর পাওয়ার পর ইহুদি বাহিনী পলায়ন করলো, তারা যুদ্ধে শামিল হইতে রাজি না। ওরা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মাদের বাহিনীর সঙ্গে আমরা পারবো না, চলো চলে যাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর কাছে আত্মসমর্পণ করে কাফের বেঈমানরা পালাইতে শুরু করলো। আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার মুসলিম জাতিরা, আমার সাহাবারা, তোমরা বাড়িতে চলে যাও, আমি এখন বাড়িতে যাব না। কিছু সময় অপেক্ষা করতে লাগলেন। আমার পয়গম্বর হঠাৎ করে বৃষ্টির পানি শুরু হয়ে গেল, গায়ের পাঞ্জাবিটা ভিজে গেছে, কাপড়টা একটু খুলে গাছের ডালের উপরে নেড়ে দিয়ে পয়গম্বর আমার অপেক্ষা করতেছেন। হঠাৎ করে নবীজির গাটা একটু দুর্বল হয়ে গেল। আমার পয়গম্বর ওই গাছের ছায়া তলে আমার পয়গম্বর একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের ভিতরে ঘুম চলে আসছে। এমন সময় একজন ইহুদি বড় কাফের বেঈমান নবীজিকে জানেন দুশমন মনে করছে। এই ইহুদি চিন্তা করে মুহাম্মদ ঘুমায় পড়ছে, সুযোগ পাইছে, সব ইহুদি বাড়ি চলে গেছে, কিন্তু এই ইহুদি যায় নাই। ও সুযোগে রয়েছে, কখন সুযোগ পায়, মুহাম্মদকে সুযোগ পাইলে আমি জবাই করে ফেলবো। ওই পাহাড়ের উপরে টিলায় দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য করতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন, বিশ্রাম নিতেছেন, ঘুমায় পড়ছেন। সে আস্তে করে পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসেছে। নবীজি আমার শুয়ে আছেন, আমার পয়গম্বরের পাশে এসে ওই ইহুদি ঘুমায় রয়েছে। আমার পয়গম্বর কোমরের ভিতর থেকে তরবারিটা টান দিয়ে বের করে, নাঙ্গা তরবারি আমার নবীজির ঘাড়ের উপরে, গর্দানের উপরে, এই জায়গায় একটু গলার উপরে ধরে রেখেছে, টান টান করে ধরে রেখেছে ধারারি তরবারি। হঠাৎ করে আমার পয়গম্বর চোখ দুইটা খুললেন। ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, এখন যদি আমি তোমার গর্দানের উপরে আমার তরবারিটা চালায়া দেই তাহলে তোমার গলাটা কেটে দুই ভাগ হয়ে যাবে। ও মুহাম্মদ, বলো গো, তোমাকে আমার হাত থেকে বাঁচানোর মতো কেউ আছে? নবী আমার ডাক দিয়ে বলতেছে, ইহুদি রে, আমার একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আমাকে একজন বাঁচানোর মতো আছে, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা যখন বলছেন, দেখবেন বেঈমানদের সব পছন্দ হয়, কিন্তু আল্লাহর নামটা পছন্দ হয় না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বললে ওদের অন্তরের ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়, ওরা আতঙ্কে পড়ে যায়। যখন আমার পয়গম্বর ডাক দিয়ে বলছেন আমাকে বাঁচানোর একজন আছে, তিনি আমার আল্লাহ। ইহুদির হাতের ভিতরে তরবারি ছিল, আমার পয়গম্বরের গর্দানের উপরে ধরে রাখছে। এই তরবারি থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে তরবারিটা হাতের ভিতরে উঠায় নিয়ে ডাক দিয়ে বলতেছে, ইহুদি রে, তুমি আমার গর্দানের উপরে পোজ দিলে পারে, টান দিলে পারে আমার দেহ থেকে গলা আলাদা হয়ে যায়, কিন্তু তোমার তরবারি পড়ে গেল। এরে ইহুদি, এই তরবারি এখন আমি মুহাম্মাদের হাতের। ইহুদি বল বল, এখন তোকে বাঁচাবে কে? তোরে বাঁচানোর কেউ আছে? ইহুদি তো আর আল্লাহর নাম বলতে পারে না। ও ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ গো, তুমি যদি আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি বাঁচতে পারবো, না হলে আমার বাঁচার কোনো উপায় নাই। নবীজি আমার ডাক দিয়ে বলতেছে, ইহুদি রে, যা যা, আমি তোকে ছেড়ে দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, আমার আল্লাহ তোমাকে মারার জন্য পাঠায় নাই, ছেড়ে দিলাম। ইহুদি ভাই, চলে যাও। ইহুদি একটা দৌড় দিয়ে চলে যায়। পিছন থেকে আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, ইহুদি রে, তুমি চলে যাও, কিন্তু তোমার তরবারি তো আমার হাতে রয়েছে, তোমার তরবারিটা নিয়ে যাও। ইহুদি চিন্তা করে, হায় হায়, আমি তাকে পাহাড়ের উপরে অপেক্ষা করতেছিলাম, মুহাম্মদকে জবাই করব,
কিন্তু সেই মুহাম্মাদের গর্দানের উপর আমি তরবারি ধরলাম হত্যা করার জন্য, কিন্তু আমার তরবারি পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা উঠায় দিলেন। এখন সুযোগ পাওয়ার পরেও আমাকে সে ইচ্ছা করলে পারে তরবারি একটা আঘাত করে শেষ করতে পারতো, কিন্তু সে আমাকে শেষ করে না, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দেয়, আমাকে ছেড়ে দেয়। কি মানুষ রে, কত ভালো মানুষ, সুযোগ পাইলেও ছেড়ে দেয়। আর আমাদের স্বভাব হলো, একজন যদি আমাদেরকে একটা গালি দেয় আমি তাকে থাপ্পড় মারি, কেউ যদি আমাকে একটা থাপ্পড় মারে তার জীবন শেষ করার পরিকল্পনা করি। আমাদের যুদ্ধের কোনো শেষ নাই, আমরা ক্ষমা করতে পারি না, শুধু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। জোরে বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর না না ইহুদির প্রতিশোধ নেয় না। পয়গম্বর ডাক দিয়ে বলতেছি, ইহুদি ভাই যাও যাও, তোমার আমি ছেড়ে দিলাম, চলে যাও। ইহুদি মনে মনে চিন্তা করে, আমি রওনা করলাম বাড়ির দিকে, আমার খোলা তরবারিটা আমাকে দিয়ে দেয়, আমাকে বাধা দেয় না, আমাকে হত্যাও করে না। এইবার এই ইহুদি ভালো করে আমার পয়গম্বরের চেহারা মোবারকের দিকে বড় বড় নজর করে তাকায় দেখে রে, আমার পয়গম্বরের চেহারার ভিতর থেকে নূর চমকাইতেছে। এই ইহুদি একটা দৌড় দিয়ে এসে আমার পয়গম্বরের কদম মোবারক ধরে কান্দে আর ডাক দেওয়ালে, ওগো নবীজি, এতদিন আপনি আমার জানের দুশমন ছিলেন, আপনাকে হত্যা করার জন্য আমি হাজার প্ল্যান করেছি, কিন্তু পয়গম্বর না না না, আমি আজকে বুঝতে পেরেছি আপনি যে সত্য নবী, দয়া করে আপনি আমার একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই জন্য নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একমাত্র আদর্শ। নবীর তরিকায় আমাদের মুক্তি দিতে পারে, নবীজির তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে না। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল রাস্তায় চলতে চাই, আর আল্লাহর গোলামি করতে চাই, আমাদের ঈমান সুন্দর বানাইতে চাই, আমরা মুত্তাকি হতে চাই। আর আল্লাহ পাক ডাক দিয়ে কয়, গোলাম বিনিময়ে তোমাদেরকে আমি আমার গোলাম, আমার খাঁটি বন্ধু বানায় নেব, ওলি বানায় নিব। আমরা বাংলাদেশের মুসলমান মনে করি ওলি মানে শুধু বড় বড় আলেম হতে হবে, বড় বড় পীর সাহেব হতে হবে। আল্লাহ কি আমাদেরকে বড় বড় পীর সাহেব হতে বলছেন, বড় পীর সাহেবের মুরিদ হইতে বলছেন? আল্লাহ আমাদেরকে সহজ সহজ দুইটা কাজ দিয়েছেন। গোলাম, তুমি আমার ইমানদার বান্দা, তোমার ইমানটাকে সুন্দর বানাও, আর তুমি মুত্তাকি হও, তোমাকে আমার ওলি বানাই নেব। সুবহানাল্লাহ জোরে কবেন না? এই শর্ত, একজন যুবক মানলে সে অলি, একজন বৃদ্ধ মানলে সে অলি, নারী মানলে অলি, পুরুষ মানলে অলি, একজন ধনী মানলে অলি, গরিব মানলেও আল্লাহর অলি হতে পারবে। আল্লাহর অলি হওয়ার জন্য বড় ধরনের কোনো শর্ত নাই। দুনিয়ায় একজন আর একজনকে বন্ধু বানাইতে গেলে শর্ত লাগে যে আমার অনেক টাকা আছে, তোরও টাকা থাকা লাগবে। ধনী মানুষ সহজে গরিব মানুষকে বন্ধু বানাইতে চায় না। এ আমার যুবক ভাই, চেহারা ভালো না গরিব মানুষের সন্তান, ইচ্ছা করলে পারে ভালো ঘরের কোনো মেয়ের সাথে তুমি সম্পর্ক করতে পারবা না। তার স্ট্যাটাসের সাথে তোমার যদি মিল না হয়, সেই ক্লাস 6-7 থেকে তুমি পছন্দ করেছো, বান্ধবী এসএসসি পরীক্ষা হয়ে গেল, তোমার রেজাল্ট ভালো হয়েছে, গোল্ডেন প্লাস পাইছো, মধুখালীর ভিতরে বেশ রেজাল্ট করছো। এবার তুমি মনে মনে চিন্তা করছো, এতদিন বলতে পারি নাই 6-7 থেকে আমি এই মেয়েটাকে পছন্দ করি, আজকে আমার রেজাল্ট ভালো হয়েছে, গোলাপ ফুল কিনে নিয়ে বান্ধবীর বাসায় চলে গেছে, বান্ধবীর কলিং বেল টিপ দিছে, বান্ধবী দরজা খুলে দিছে। কিরে বন্ধু, কি হয়েছে? বলে, বন্ধু রে, শুনেছো আমার রেজাল্ট ভালো হয়েছে, মধুখালীর ভিতরে সব চাইতে আমার নাম্বার বেশি। বলে, বন্ধু আমিও খুশি হইলাম, ভালো, তোমার মঙ্গল কামনা করি। এবার যুবক সুযোগ পেয়ে বলতেছে, বান্ধবীরে, সেই ক্লাস 6 থেকে শুরু করে তোমাকে মনে মনে অনেক পছন্দ করি, দেখো না তোমার যদি কোনো প্রশ্ন বেঁধে যায় আমি তোমাকে সলভ করে দেই, তোমাকে সহযোগিতা করি, আমি অনেক তোমাকে পছন্দ করি। ও বান্ধবী, তোমার সাথে আমার সম্পর্ক করতে মন চাই, আই লাভ ইউ বলে ডাক দিছে। সঙ্গে সঙ্গে বান্ধবী দরজা আটকায় দিয়ে বলে, তোর মতো ফকিরের বাচ্চার সাথে আমার বাবার 6 তলা বিল্ডিং বাড়ি আছে, তোর বাবা ভ্যান চালায়, তোর সাথে আমার সম্পর্ক করা সম্ভব নয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, 6টা বছর 5টা বছর তোমার বান্ধবীর জন্য দৌড়াইছো, কিন্তু বান্ধবী তোমার আই হেট ইউ বলতে এক মুহূর্ত দেরি করে নাই।